ইন্দুমতির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব উচ্ছের মুচমুচে পকোড়া। শুনতে খুব খারাপ লাগছে কি, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি কিছু উচ্ছে নিয়ে সেই উচ্ছেগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছি, একটু নুন মাখিয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবারে এটা ছেঁকে তুলে নিলাম এই পাত্রটা। এর সাথে আমাদের নুন যেহেতু দেওয়া রয়েছে, সেহেতু আমি এখনই নুন অ্যাড করব না। আমাদের ইনগ্রেডিয়েন্টস বলতে একটা বড় পেঁয়াজ কুচি মিশিয়ে নিলাম, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কার টুকরো, হলুদ আর একটু ম্যাগি মশলা, একদম অল্প ম্যাগি মশলা। এটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে আগে, আর তার সাথে দেব 2 টেবিল চামচ বেসন। বেসনটা অ্যাড করে নিচ্ছি। আর 2 টেবিল চামচ সুজি। এটা করতে কিন্তু আমরা জল দেব না, এটা দিয়েই বানিয়ে নেব একটা ডো। অল্প করে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু লাগবে যেহেতু আমি অনেকটা নিয়েছি। দেখুন, দেখতে তো পকোড়ার মতনই হবে, কিন্তু না খেলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। কারণ বাচ্চারা কিন্তু ভীষণ অপছন্দ করে এই উচ্ছে করলা খেতে, কিন্তু এইভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব ভালোভাবে খাবে। আমি আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু এর মধ্যে সুজি পড়েছে আর বেসন পড়েছে, তাই আরেকটু কিন্তু এই অল্প করে লবণ আপাতত দিয়ে নিচ্ছি। মাখাটা রেডি হয়ে গেছে, কিন্তু আর একটা জিনিস কিন্তু দিতে হবে অবশ্যই, সেটা হচ্ছে একটু সাদা তেল। সাদা তেল দিয়ে পুরোটা আবার একটুখানি মিশিয়ে নিলাম ভালো করে। এবার দেখুন, আমরা ঠিক এইভাবে বড়ার শেপ করে সবগুলোকে তেলে ছাড়ব। ঠিক এইভাবে আমরা তৈরি করব ডোগুলো ছোট ছোট করে। দেখি, চলুন গরম তেলের দেওয়ার পরে কিরকম ভাবে তৈরি হয় মুচমুচে উচ্ছের পকোড়া। আমি সর্ষের তেল কিছুটা দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। বাচ্চারা কিন্তু প্রচন্ড আতঙ্কিত হয়ে রয়েছে যে জিনিসটা কেমন হবে, কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, সুতরাং উচ্ছে তো একটু খেতেই হবে। উচ্ছে বা করলা একটু তিতো জিনিস না খেলে তো হবে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু এই বড়াগুলোকে ছাড়তে হবে। কমিয়ে দিয়েছি। এবারে একদম লো ফ্লেমে একটা সাইড হয়ে গেলে তারপর আমি বড়াগুলোকে আবার উল্টে দেব। রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে উচ্ছের পকোড়া। তুলে নিই একটু তেলটা ঝরিয়ে। উচ্ছের মুচমুচে বড়া, তাহলে আসুন পরিবেশন করি। পাতলা গরম ডাল, ভাত, লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর সাথে মুচমুচে বড়া।
আপনারা কিন্তু চাইলে এটা সন্ধ্যের খাবার হিসাবেও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাথে একটু সস দিতে হবে। দেখুন খেয়ে, আর বাচ্চাদের কিন্তু না হলে একবার খাইয়ে দেখুন, বারবার খেতে চাইবে।